হ্যালো বন্ধুরা, আমি সৌমের আবার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। তোমরা দেখছো আমাদের চ্যানেল এএমএনএস স্টাডি। আজ আমাদের প্রফিট এবং লসের বা লাভ এবং ক্ষতির দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা লাভ এবং ক্ষতির একদম বেসিক নলেজগুলো দিয়েছিলাম। বেসিক যে টপিক যার উপর নির্ভর করে লাভ এবং ক্ষতির অঙ্কগুলো এগোয় সেগুলো দেখিয়েছিলাম, এবং লাভ এবং ক্ষতি থেকে কি ধরনের অঙ্ক আসতে পারে সেগুলো দেখিয়েছিলাম। তার সাথে দুটো অঙ্ক করে দেখিয়েছিলাম। আজকে আমরা অন্যান্য টপিকের উপর আলোচনা করব। তাই যারা আমাদের আগের ভিডিওটা এখনো দেখোনি বা আগের ক্লাসটা এখনো যারা দেখোনি তাদেরকে বলবো, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটা একবার দেখে আসো, তাহলে তোমাদের এই ক্লাসটা করতে সুবিধা হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন দেখো, বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 850 টাকা। আগে প্রশ্নটা ভালো করে পড়ো। প্রশ্নটা যত ভালো করে প্রশ্ন পড়বে অঙ্ক করতে তত সুবিধা হবে। একটা জিনিস মাথায় রাখবে, প্রশ্নের মধ্যেই কিন্তু অঙ্ক কিভাবে করতে হবে তার হিন্টস দিয়ে দেয়। ঠিক আছে, তাকে প্রশ্নটা পড়ি। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 850 টাকা। বিক্রেতা দ্রব্যটি 18% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তার মানে এক ব্যক্তি কি করছে, 850 টাকা একটি দ্রব্য কিনে এনেছে। সেটা কি করবে, সেটা 18% লাভে বিক্রি করবে। এবার যদি 18% লাভ হয়ে তাকে বিক্রয় করতে হয়, তাহলে বিক্রয় মূল্য কত দামে বিক্রি করবে, এটাই প্রশ্ন। তা আমরা কিভাবে করব? একদম একদম বেসিক বেস দিয়ে শেখাচ্ছি। একদম মানে সব থেকে সহজভাবে শেখাচ্ছি। তারপরে শর্টে চাইলে শর্টও আমি দেখিয়ে দিচ্ছি। দুরকম ভাবে দেখাবো, যার যেটা সুবিধা হয় সেটা সেভাবে করবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো, আমি এখানে ক্রয় মূল্য 850 টাকা বলেছে, কিন্তু বিক্রয় মূল্য যেহেতু আমি জানি না, তাই আমি কি করব, ক্রয় মূল্যটা আমি 100 টাকা ধরে নিচ্ছি। ঠিক আছে, সিপি কত ধরছি, সিপি ধরছি 100 টাকা, মানে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এসপি কত, তাহলে এসপি হচ্ছে 100 + 18, 100 + 18 সমান সমান 118 টাকা। বোঝা গেল? তাহলে সিপি হচ্ছে 100 টাকা, এসপি তাহলে 118 টাকা। এবার আমরা বলতে পারি যে, যেহেতু আমি সিপি ধরেছি 100 টাকা, বা আমরা সিপি ধরেছি 100 টাকা, মানে ক্রয় মূল্য ধরেছি 100 টাকা, কিন্তু অঙ্কে বলেছে কস্ট প্রাইস কত, 850 টাকা। তাহলে আমি বলতে পারি যে 100 টাকা সমান সমান 850 টাকা। 100 টাকা সমান সমান 850 টাকা, কারণ কি আমি কস্ট প্রাইস কত 100 ধরেছি, কিন্তু অঙ্ক বলেছে 850। তাহলে 100 সমান 850 বলতে পারি। আর 1 সমান সমান বাই 100, যেহেতু 100 থেকে 1-এর পরিমাণ কম, তার জন্য বিক্রয় মূল্য কম হবে। এবার আমার সেল প্রাইস মানে বিক্রয় মূল্য কত ধরেছে, 118 টাকা বেরিয়েছে ধরেছি আমি। তাহলে আমার 118 টাকা সমান সমান অঙ্কে হিসাবে কত, ইন্টু 118 টাকা। বোঝা গেল এটুকু? এবার শুধু কাটাকুটি করতে হবে। কি করতে হবে দেখো, আচ্ছা এই শূন্য 100 শূন্য আর 850 শূন্য কেটে দিলাম। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 17, 5 দিয়ে কাটলে 10কে কাটলে 2, 2 দিয়ে 118 টাকা কাটলে 59। তাহলে 59 ইন্টু 17 করলে কত হচ্ছে, 1003 টাকা। 1003 টাকা। তাহলে ওই ব্যক্তি 850 টাকায় কিনে ক টাকায় বেচেছে, 1003 টাকায় বেচেছে। বোঝা গেল? এবার যদি তুমি বলো দাদা আর একটু শর্ট হলে খুব ভালো হয়, তারও পদ্ধতি আছে। দেখো কিভাবে এই অঙ্কটা, দ্বিতীয় পদ্ধতি কিভাবে করা যায়, একদম সোজা। এখানে দেখো অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 12,000 টাকা দিয়ে একটি দ্রব্য কিনে 28% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? দেখো আগের প্রশ্ন চেয়েছিল যে লাভ হয়েছিল, আর এই ক্ষেত্রে কি হয়েছে, ক্ষতি হচ্ছে। একই অঙ্ক, একইভাবে করতে হবে। ওই সিপি ধরলাম আমি 100 টাকা, তাহলে এসপি কত হবে, 100 টাকা যদি সিপি হয়, তাহলে এই ক্ষেত্রে এসপি কত হবে, 100 টাকার থেকে 28 টাকা কমে বেঁচেছে। তাহলে কত হবে, 100 থেকে 28 বাদ দিলে 72 বা 72 টাকা। 72 টাকা। কারণ কি, আগেও বলেছি যে লাভ বা ক্ষতির হার সবসময় 100-এর উপর বের করতে বলে। তাহলে এখানে যেমন কস্ট প্রাইস 100 টাকা ধরেছি, আর সেল প্রাইস হচ্ছে 100 টাকা কিনে 28 টাকা লসে ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে ক টাকা বিক্রয় করছে, 72 টাকায়। তাহলে সেম আগের মতো করতে পারি কি, যে 100 মানে 12,000, 1 মানে কত, বাই 100। আমার কাছে চেয়েছে কি, চেয়েছে বিক্রয় মূল্য কত, তাই তো? তাহলে 72 সমান সমান কত, ইন্টু 72। একদম সোজা কাটাবো, শূন্য শূন্য কেটে গেলাম, পড়ে থাকবে কত, 120 ইন্টু 72। তাহলে কত যাচ্ছে, সমান সমান 72 দুগুণি, সরি 12 দুগুণি 24, 24-এর 4 হাতে হলো 2, 7 বরং 84, আর 2 86, প্লাস এখানে একটা শূন্য আছে এর জন্য শূন্য আনলাম। তাহলে 8,640 টাকা। তাহলে প্রশ্নটা বোঝা গেল, এক ব্যক্তি 12,000 টাকা দিয়ে একটি দ্রব্য কিনে 28% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তাহলে ওই ব্যক্তি 12,000 টাকায় কিনছে, কিন্তু বিক্রি করতে হচ্ছে তার
28% ক্ষতিতে, এই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা চেয়েছে। আর আবার বলছি, যদি একান্ত প্রশ্নে না বলে দেয় তাহলে কিন্তু লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর বের করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, কস্ট প্রাইস ধরলাম 100 টাকা, তার উপর 28 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক টাকায় বেঁচেছে, 72 টাকায় বেঁচেছে। এবার যেহেতু আমরা 100 টাকায় কিনেছি আর অঙ্ক বলছে না ওটা 12,000 টাকা দাম কিনেছে, তাহলে আমি বলতে পারি 100 সমান সমান 12,000। তাহলে 100 সমান সমান কত, 12,000 বাই 100। তো বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য আমাদের 72 বেরিয়েছে, তাহলে 72 সমান সমান কত, প্লাস 12,000 ইন্টু 72 বাই 100। আর 100 দুটো শূন্য আর 12,000 দুটো শূন্য কেটে পড়ে থাকলে 120 ইন্টু 72, যেটা গুণ করলে হয় 8,640 টাকা। এটাকে একটু সোজা প্রসেসে কিভাবে করা যায়, মানে শর্টে দেখো, কিছুই না, এই যেটা ক্রয় মূল্য বলছে এটাকে বেস ধরে নাও, 12,000 ইন্টু, ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, লাভ হলে 100-র সাথে সেই পরিমাণটা যোগ করবে, আর ক্ষতি হলে 100 থেকে সেটা বিয়োগ করবে। তাহলে এখানে ক্ষতি হচ্ছে, তাহলে 100 থেকে 28 বিয়োগ করবে, 100 থেকে 28 বিয়োগ করলে কত হয়, 72 বাই, যেহেতু এখানে পার্সেন্টেজ বলেছে, দেখো 28% আছে, 28% আছে, তার জন্য একটা 100 আনবো, শতকরার জন্য একটা 100 আসে, তাহলে শূন্য শূন্য কেটে দিলাম। সেম 72 ইন্টু 120 কত হয়, 12 দুগুণি 24 4, হাতের হলো 1, 7 সরি হাতের হলো 2, 7 গুণ 84 আর 2 86, 8,640 টাকা। এবার তোমাদের যার যেটা সুবিধা মনে হয় সেটাই তোমরা করবে, বোঝা গেল। এবার আসি আজকের তৃতীয় অঙ্কে, 3 নম্বর অঙ্কটা, চলো দেখে নেওয়া যাক 3 নম্বর অঙ্কটা কি। রামু 972 টাকায় একটি রেডিও বিক্রি করে তার 35% লাভ হয়। রেডিওটি রামু কত টাকায় দিয়ে কিনেছিল? তাহলে এর আগের অঙ্কগুলো কি করছিল, এর আগের অঙ্কগুলোয় ক্রয় মূল্য বলে দিয়েছিল, প্লাস লাভের হার বা ক্ষতির হার বলে দিয়েছিল, সেক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে হচ্ছিল। এই ক্ষেত্রে কি হচ্ছে, যে বিক্রয় মূল্য বলে দিচ্ছে, লাভ বা ক্ষতির হারটাও বলে দিচ্ছে, বের করতে হবে কি, ক্রয় মূল্যটা বের করতে হবে। ঠিক আছে, মানে আগে যে অঙ্কগুলো করছি তার ঠিক উল্টোটা। তবে এই অঙ্কটা প্রথমে দেখানোর পরে একটা নতুন জিনিস বলবো, হয়তো তোমরা আগেও শুনেছো, একটা নতুন জিনিস তোমাদের আজকে শেখাবো। অনেকে হয়তো শুনেছে বা অনেকে হয়তো শোনেনি, তবে শব্দটা নতুন। চলো তাহলে অঙ্কটা করা যাক। এখানে কি করব, আমি এখানে সেম সিপি আমি 100 টাকা ধরে নেবো, সিপি ধরবো 100 টাকা, মানে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার উপর যদি 35 টাকা লাভ হয়, 100 টাকা যদি 35 টাকা লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত, 135 টাকা। বোঝা গেল, বিক্রয় মূল্য তাহলে 135 টাকা। এবার কি করতে, ব্যাস এটুকু। এবার এবার দেখো, আমরা বিক্রয় মূল্য ধরেছি 135 টাকা, কিন্তু অঙ্কে বিক্রয় মূল্য কত বলছে, 972 টাকা। তাহলে আমরা বলতে পারি 135 সমান সমান 972। তাহলে 1 সমান সমান কত, বাই 135। চেয়েছে কি, কত টাকা দিয়ে কিনেছিল, মানে ক্রয় মূল্য চেয়েছে, আর আমরা ক্রয় মূল্য কত ধরেছি, 100 টাকা। তাহলে 100 সমান সমান কত, ইন্টু 100 সমান সমান কত, ইন্টু 100। এবার এটাকে জাস্ট কাটাকুটি করব, কাটাকুটি করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। 5 দিয়ে কাটি, 5 দিয়ে এটা কবার যায়, এটা যায় 20 বার, 5 দিয়ে এটা যায় 20 বার, এটা যায় 27 বার। ঠিক আছে, 27 দিয়ে এটা কবার যায়, 3 27 81, উপরে লিখলাম, হ্যাঁ, 3 27 81, নামে হচ্ছে 81 হলে নামে হচ্ছে 16, 5 162, তাহলে 6 27 162, আর 36 দুগুণে 72, মানে আর একটা শূন্য যেহেতু আছে 720। তাহলে উত্তর কত হবে, যে 972 টাকা একটি রেডিও বিক্রি করে 35% লাভ হলে রেডিওটি রামু কত দিয়ে কিনেছিল, 720 টাকায় কিনেছিল। বোঝা গেল, 720 টাকা দিয়ে কিনে তার উপর 35% লাভ করে 972 টাকায় বেচেছে। আচ্ছা, এর শর্ট প্রসেস কি আছে, শর্ট প্রসেসটা একবার দেখে নি। শর্ট প্রসেস কি আছে, দেখো শর্ট প্রসেসটাকে বলা যায় ব্যাক ক্যালকুলেশন। ব্যাক ক্যালকুলেশন কি, ব্যাক মানে কি আমরা জানি পিছনে। এবার দেখো, ও তো 972 টাকায় বিক্রি করা হয়ে গেছে, বিক্রি করে করা হয়ে গেছে, তারপরে গিয়ে বুঝতে পারলাম 35% লাভ বিক্রি করার পরে। তার মানে কি, ও বিক্রি করার আগে তো জিনিসটাকে কিনে এনেছে, তার মানে কিন্তু পিছনে যেতে হবে, এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন। পিছনের জিনিস যখন আমরা বের করব, তখন কি হয় দেখো, এখানে বেস হচ্ছে 972 টাকা, যেহেতু বিক্রয় মূল্য 972, তো 972 পিছনে যেতে হলে কি হয়, আমরা সাধারণত পার্সেন্ট, ধরো কোনো জায়গায় ধরো 15% বের করতে হবে, ধরো কোনো জিনিসের 15% বের করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করি আমরা, এই 15%টা কিভাবে বের করি, 15/100 লিখি। কিন্তু ব্যাক ক্যালকুলেশনের সময় কি হবে, এই 100টা উপরে লিখবো, নিচে 15 লিখবো, এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন, মানে জাস্ট উল্টে যাওয়া। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যেহেতু আমরা ব্যাক ক্যালকুলেশন করছি, সেক্ষেত্রে কি হবে, যে 972 আছে, উপরে কিন্তু 100 বসবে না, 100টা চলে আসবে নিচে, তাহলে উপরে কত বসবে, যেহেতু লাভ হয়েছে, সরি ভুল বললাম, উপরে 100 বসবে এখানে,
100টা উপরে বসবে, ব্যাক ক্যালকুলেশনে 100 উপরে বসবে, আর নিচে কত বসবে, যেহেতু লাভ হয়েছে যে পরিমাণ লাভ হবে সেটা 100 সাথে যোগ হয়ে যাবে। এখানে 35% লাভ হয়েছে, সেটা 100 সাথে যোগ হলে কত হয়, 135। কাটি 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 27, 27 দিয়ে কাটলে 36 দুগুনি 72, মানে 720 টাকায় সে কিনেছিল। বোঝা গেল? না বুঝতে হলে কমেন্টসে করো, কমেন্টসে জানাও, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করার কিছু নেই। আচ্ছা, এবার যাই পরের অঙ্কে, আজকে 4 নম্বর অঙ্ক। তো 4 নম্বর অঙ্ক কি দিয়েছে, রানী একটি শাড়ি 1300 টাকায় বিক্রয় করে তার 20% হবে, এখানে হ্যাঁ লেখাটা ভুল আছে, 20% হবে, হ্যাঁ 20% ক্ষতি হয়, এখানে 20% হবে, 20% ক্ষতি হয়। শাড়িটির ক্রয় মূল্য কত? রানী একটি শাড়ি 1300 টাকায় বিক্রয় করে তার 20% ক্ষতি হয়, শাড়িটির ক্রয় মূল্য কত? মানে আগের অঙ্কটা এই অঙ্কটা সেম, শুধু আগেরটা কি বলেছিল, লাভ হয়েছিল, এই ক্ষেত্রে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে আমরা সেম ভাবে একইভাবে আগের মতো করতে পারি, যে সিপি ধরলাম 100 টাকা, যখন 100 টাকা দিয়ে কিনে 20 টাকা ক্ষতি হচ্ছে, 20% তো 100 টাকার উপর পড়ে, তাহলে 20% ক্ষতি মানে 100 টাকা 20 টাকা ক্ষতি, তাহলে তখন ক টাকায় বেচছে, 80 টাকায়, 80 টাকায় বেচছে। তাহলে চেয়েছি কি আমার কাছে, ক্রয় মূল্য চেয়েছে, কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি বিক্রয় মূল্য কত ধরেছি, 80 টাকা, তাহলে বলতে পারি 80 সমান সমান 1300, কারণ আমার হিসাবে বিক্রয় মূল্য কত, 80 টাকা, আর অঙ্কের হিসেবে 1300 টাকা, তো 80 সমান 1300 বলতে পারি। আর 1 সমান সমান কত, বাই 80। চেয়েছে কি, ক্রয় মূল্য কত, আর আমার কাছে ক্রয় মূল্য কত দিয়েছে, 100 টাকা ধরেছি, তাহলে 100 সমান সমান কত, ইন্টু 100। ব্যাস, সোজা অঙ্ক, শূন্য শূন্য করে কেটে দিতে হবে, বাস আর কিছু না। আচ্ছা, শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, আর 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 25, আর 2 দিয়ে এটা কাটলাম 65, এই 65 উপর লিখছি, হ্যাঁ একটু বুঝে নিও, 65, 65 25 কত বার গুণ করি, 5 25, 125 এর 5 কত হলো 12, 6 25 150, 150 আর 12 162, তার মানে সে 1625 টাকা দিয়ে শাড়িটি কিনেছিল, 1625 টাকা দিয়ে কিনে 1300 টাকায় বিক্রি করছে, যার জন্য তার 20% ক্ষতি হয়েছে। আচ্ছা, শর্ট মেথড কি আছে, শর্ট মেথড একবার দেখে নিই, ওই একই জিনিস, ব্যাক ক্যালকুলেশন যেটা বললাম, ব্যাক ক্যালকুলেশন কি হয়, বেসটা হচ্ছে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, যেটা বলে দেবো সেটা বেস, বেস কত লিখলাম, 1300 টাকা, 100 সবসময় উপরে আসবে, ইন্টু 100। এবার যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে সেই পরিমাণটা বিয়োগ হবে, যত পার্সেন্ট ক্ষতি হয় তত বিয়োগ হবে, আর যদি লাভ হয় তাহলে যোগ হবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, তাহলে 100 থেকে 20 টাকা বিয়োগ দিলে কত হয়, 80 টাকা। এবার কাটাকুটি, এবার একটু কাটাকুটি অন্যরকম হবে, আগের বার 1300 দিয়ে 80 কেটেছিলাম, এবার 80 দিয়ে 100 কাটি, এই শূন্য শূন্য কাটি, কাটলাম। আচ্ছা, 2 দিয়ে যায় এটা 5 বার, এটা যায় 4 বার, 4 দিয়ে যে কাটে, 3 4 12, হাত থেকে 1 নামে 2, 4 দুগুনি 8 নামে 4 দুগুনি 8 নামে 2, 4 5 20, গুণ করলে কত হয়, 3 5 15 আর 5 5 125, মানে 1625 টাকা। এই গুণের অনেক শর্ট প্রসেস আছে, যেখানে তোমরা না দেখে বুঝতে অনেক সময় বুঝে যাবে যে এটা কত হতে পারে, বা কত তাড়াতাড়ি কিভাবে গুণ করা যায়, সবই তোমাদের ধীরে ধীরে আমি দেখাবো, শেখাবো, ঠিক আছে? আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে কোনো না কোনো ছোট ছোট ট্রিক্স আমি শেখাবো ক্লাসের সাথে। তা আজকে এই অঙ্কটা আশা করি বোঝা গেছে, আর যদি বুঝতে না পারো একবার কমেন্টসে জানাও, এই অঙ্কটাই আমি আবার রিপিট করে বা এই ধরনের সেম অঙ্ক অন্য একটা প্রশ্ন দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার যে পরের প্রশ্নে দেখি, পরের প্রশ্নটা কি ধরনের প্রশ্ন আছে। দেখো 5 নম্বর অঙ্ক আছে, কি দিয়েছে, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 345 টাকা, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 345 টাকা, লাভের হার 15% হলে লাভের পরিমাণ কত? এখান থেকে তুমি বুঝতে হবে লাভের হার আর লাভের পরিমাণ জিনিসটা কি, লাভের হার আর লাভের পরিমাণের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, দেখো লাভের হার বলতে বলছে বোঝায় পার্সেন্টেজ, ধরো একটা জিনিস 500 টাকা দিয়ে কিনে তাতে 10% লাভ হলো, মানে তার 50 টাকা লাভ হলো, লাভের হার তাহলে কত, 10%, কিন্তু লাভের পরিমাণ কত, 500 টাকা 10% কত, 50 টাকা। এটা হচ্ছে লাভের হার, এটা হচ্ছে লাভের পরিমাণ, এটা হচ্ছে হার আর পরিমাণের পার্থক্য। লাভের হার বেরোয় সবসময় 100 টাকার উপর, এটা 500 টাকায় কিনে 50 টাকা লাভ করছে, এই জিনিসটা যদি 100 টাকায় কিনে ওই একই হারে বেচতো তাহলে 10 টাকা তার লাভ হতো। এটা হচ্ছে লাভের পরিমাণ আর লাভের হারের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার অঙ্কে আসে, কি বলছে, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 345, ওই আমরা শর্টাই করবো, সিপি ধরে নেবো 100 টাকা। আর যারা নতুন তারা না ধরে ধরে এইভাবে সিপি 100 টাকা ধরে করো, সুবিধা হবে। যারা অঙ্ক যাদের প্র্যাকটিসে আছে তারা শর্ট প্রসেস করে তারা ভালো, কিন্তু একদম যারা চাকরির জন্য নতুন, একদম নতুন যারা আছো, যারা প্রস্তুতি নিচ্ছ, হয়তো মাধ্যমিক দিয়ে তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে সবে, বা উচ্চ মাধ্যমিক দিয়ে বা 11 থাকাকালীন ধীরে ধীরে অঙ্কের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে, তাদের বলবো যে এই সিপি 100, এসপি 115 এইভাবে ধরো অঙ্কগুলো করো, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, সিপি ধরো 100 টাকা,
এটা না ধরেও করা যায়, তাও আমি ধরে করছি। আবার দ্বিতীয় 3 রকম ভাবে দেখাচ্ছি। আচ্ছা, এসপি তাহলে কত হবে? 115 টাকা। তাহলে এখানে প্রফিট কত? এখানে প্রফিট হচ্ছে 15 টাকা। ঠিক আছে, এখানে প্রফিট হচ্ছে 15 টাকা। তাহলে 100 টাকা লাভ কত? এবার দেখো, আমি কিন্তু এই যে লিখলাম সিপি 100 টাকা ধরলাম, এসি 115 টাকা ধরলাম, তার মানে প্রফিট 15 টাকা করলাম, না করলেও হয়। জাস্ট লাভের হার বলে দিচ্ছে 15%। জাস্ট লিখে দাও যে 100 টাকায় যদি 15 টাকা লাভ হয়। ও না, সরি, এখানে বিক্রয় মূল্যের উপর চেয়েছে। ঠিক আছে, এখানে বিক্রয় মূল্য উপর চেয়েছে, তাহলে আমার এখানে করতে হবে হচ্ছে 115 সমান সমান, আমার কাছে বিক্রয় মূল্য কত দাঁড়িয়েছে? 115 টাকা দাঁড়িয়েছে। তাহলে আমি বলতে পারি 115, আর অঙ্কে বলেছে 345 টাকা। তাহলে আমি 100 সমান সমান 115 সমান সমান 345 বলতেই পারি। 115 সমান সমান 345। পাঁচটা না ঠিক করে লেখাই যাচ্ছে না পেনটা। তাহলে 1 সমান সমান কত ভাই? 115। চেয়েছি কি লাভের পরিমাণ কত? আমার লাভের পরিমাণ কত দাঁড়িয়েছে? 15। তাহলে 15 সমান সমান কত? ইন্টু 15। সোজা হবে। 3 দিয়ে 115কে 3 দিয়ে 345 কাটলে 3 দিয়ে চলে যায়। তাহলে 3×15 45 টাকা। লাভের পরিমাণ 45 টাকা। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা কিন্তু আরো সোজা। দেখো, এখানে বলেছে একটি দ্রব্যের বিক্রয় বিক্রয় মূল্য 345 টাকা। এবার তোমার 345 টাকা সে বিক্রি করেছে, বিক্রি করে তার 15% লাভ হয়েছে। ঠিক আছে, 15% তার লাভ হয়েছে। তাহলে লাভের পরিমাণ চেয়েছে। এবার লাভের পরিমাণ কি করলাম? আমি কস্ট প্রাইস ধরলাম 100 টাকা। এবার 100 টাকার উপর 15% লাভ হয়েছে, তার মানে আমার সেল প্রাইস কত? 115 টাকা লাভ। তাহলে লাভ, এই ক্ষেত্রে লাভের পরিমাণ কত? 15 টাকা। এবার যেহেতু অঙ্কে আমাকে বিক্রয় মূল্য 115 টাকা বলছে, আর আমার হিসেবে 115, সরি, অঙ্কে আমাকে 345 টাকা বলছে, আর আমার হিসেবে বেরিয়েছে 115 টাকা। তাহলে আমি বলতে পারি 115 সমান সমান 345। 1 সমান সমান কত? আর প্রশ্ন যে লাভের পরিমাণ কত? আমার লাভের পরিমাণ বেরিয়েছে 15 টাকা। তাহলে 15 সমান সমান কত? 45 টাকা। আর এটা যদি তুমি শর্টে চাও তাহলে কি হবে দেখো, এটা যদি বেস কত? 345 ইন্টু লাভের পার্সেন্টেজ কত? 15। এবার যদি লাভ হয়, বা এখানে লাভ না বলে ক্ষতি বলতে, তাও উপরে 15 বসবে, নিচে কত বসবে? যদি লাভ হয় তাহলে 100 সাথে সেই লাভের পরিমাণটা যোগ হবে, আর যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে সেটা বিয়োগ হবে। এখানে যেহেতু লাভ হয়েছে তাহলে 100 সাথে 15 যোগ হবে, 115। কেটে দিলে 3, 3×15। এই যে শর্ট প্রসেসটা আসছে না, এটা কিন্তু আগে যে বড় করে দেখালাম, বুঝিয়ে দেখালাম, ওখান থেকে কিন্তু শর্ট আসে। যত শর্ট মেথড আছে সবকিছু একদম ওই ডিটেলস থেকেই ধীরে ধীরে আসে। ঠিক আছে, তাই আগে ডিটেলসটা শেখো, শর্ট এমনি মাথায় চলে আসবে। আচ্ছা, এবার যাই পরের অঙ্ক আছে, 6 নম্বর অঙ্ক। দেখি 6 নম্বর অঙ্ক কি রকম অঙ্ক দিয়েছে।